হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগের দিনের ভিডিওতে আমরা সরল সূত্র কষা চ্যাপ্টারের কত দাগ পর্যন্ত করেছিলাম? 20 দাগ পর্যন্ত। তো আগের দুটো ভিডিওতে, প্রথম ভিডিওতে আমরা 1 থেকে 10 পর্যন্ত কমপ্লিট করেছি। পরের ভিডিওটাতে 11 থেকে 20 পর্যন্ত হয়ে গেছিল। আমি একটা অঙ্ক তোমাদের বাড়ি কাজ দিয়েছিলাম। তো তোমরা এখনো কেউ রেসপন্স করোনি। যদি কোনো সমস্যা হয় আমাকে বলো অঙ্কটা করতে, আমি অবশ্যই করে দেবো। তো আজকে আমরা 21 আর 22 যে শর্ট কোশ্চেনের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা কমপ্লিট করব। ওকে, তো যারা যারা ভিডিও দেখে ভালো লাগছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো। ওকে, তাহলে বেশি কথা না বলে শুরু করি। কত দাগ? 21 দাগ থেকে। হ্যাঁ, সরল সূত্র কষা 21 দাগ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 47 পৃষ্ঠা। দেখো 21 দাগ কি বলছে? 21 এ তার 1 নাম্বার। হ্যাঁ, দেখো বলছে বার্ষিক R% সরল সুদে P টাকা, T বছরের সুদ I টাকা হলে যে কতগুলো রিলেশন দেওয়া আছে, কোন রিলেশনটা হবে? দেখো আসল কত বলেছে? আসল বলেছে P টাকা। সময় কত বলেছে? T বছর। সুদের হার কত বলেছে? R%। তাহলে সুদ, আমরা সুদকে দেখো আই বলে দিয়েছে আই, তাহলে সুদ আই সমান কি হয়? PTR/100 না? বোঝা গেল? তাহলে এখান থেকে দেখো আমি PTR/100 টাকে লিখতে পারি আই। তাহলে PTR সমান এই টি সাইডে কি হয়? 100 গুণ আই না? তা দেখো এরকম একটা রিলেশন তোমাদের বইতে দেখো আছে অপশন নাম্বার সি তে। তাহলে আমাদের অপশন অ্যান্সার কি হবে? PTR সমান 100 ইন্টু আই। ক্লিয়ার? চলো চলে যাই এবার 21 এর 2 এই সাইড করি। হ্যাঁ, 21 এর 2 কি বলছে? যে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে দেখো আমাদের আসলটা আমি ধরলাম কত? P টাকা। সময় আমি দেওয়া আছে T সমান 20 বছর। হ্যাঁ, আর সুদের হার আমরা জানি না। সুদের হার আর সমান আমরা জানি না। খেয়াল করো কত বছরের 3 গুণ হবে? আগে বলেছে কত? 20 বছরের দ্বিগুণ হয়। দেখো আমি আগেই বলেছিলাম যদি সুদ আসল দ্বিগুণ হয় তার মানে কি আসল আর সুদ সমান হয়। তাহলে আমি লিখতে পারি সুদ সমান কত? P টাকা। এরকম ফর্মুলা অ্যাপ্লাই করো, PTR/100 সমান কত? P না? মানটা বসাও, P T এর মান কত? 20, আর এর মান জানি না, তাহলে আর বসিয়ে দিলাম /100 সমান কত? P। দেখো দুদিক থেকে P ডিলিট হয়ে যায় না? তাহলে আর সমান কত পাচ্ছি? 100/20, তারপরে কত? 5। তাহলে সুদের হার কত পেলাম? 5%। এবার দেখো বলেছি কি কত বছরে মূলধন 3 গুণ হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? PTR/100। দেখো যদি 3 গুণ হয় তার মানে কি আসল তো P টাকা আর সুদ আসল বলেছে কত? 3P টাকা। তার মানে এদের ভিতরে ডিফারেন্স কত? 2P টাকা। এই 2P টাকাটাই তা কি সত্য, কত হবে? 2P। বোঝা গেল? এক্ষেত্রে দেখো আমরা T জানি না, কারণ আমাদের এক্ষেত্রে T কত সেটা বের করতে হবে। Pটা কত? Tটা কত এটা বের করতে চাই। Rটা কত বের করলাম? 5/100 সমান কত? 2P। P কেটে দাও দুই সাইড থেকে, এটাকে দিয়ে কাটলে কত হয়? 20। তাহলে T সমান কত হচ্ছে? 2 × 20 মানে কত? 40 বছরে।
তাহলে অ্যান্সার কত হবে 40 বছরে। ক্লিয়ার? তাহলে আমাদের অপশন নাম্বার সি, আগেরটা অপশন নাম্বার সি, এটা অপশন নাম্বার সি। বোঝা গেল? তাহলে এটা মুছে দিই। দেখো, প্রতি বৃহস্পতিবার এবং সোমবার বিকেল বা সন্ধ্যা 6টায় আমাদের ভিডিওগুলো রিলিজ করা হবে। তো তোমরা যারা যারা ভিডিও দেখতে আগ্রহী অবশ্যই এই টাইমে চলে এসো, আর না হলে পরে দেখে নিও, আর তোমাদের বন্ধু সার্কেলে একটু জানিয়ে দিও। ওকে, চলো তাহলে এবার শুরু করছি। 21 এ এর 2, 21 এ এর 2 কি বলছে? না, 2 তো হয়ে গেল, 3। কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তা সিমিলারলি আমি আর এখন আর বেশি লিখবো না। আসল পি টাকা, সময় দেখো টি বলেছে কত, 10 বছর, সুদের হার কত বলেছে, আমরা জানতে চাই সুদের হারটা। আর কি বলেছে, দ্বিগুণ হচ্ছে মানে কত, সুদটাও কত, পি না, তাহলে এখানে লিখতে পারি পি টি আর বাই 100 সমান কত, পি 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 কেটে দাও, পি ইন্টু টিটা কত ছিল, 10 ইন্টু আর বাই 100 সমান কত, 1। ও পিটা তো কেটে গেছে, তাহলে আর সমান কত হচ্ছে 10%, এটা কেটে যায়, 10 ইন্টু 1 10 হয়, তাহলে সুদের হার কত হবে 10%। অপশন নাম্বার বি। ক্লিয়ার? 21 এর এ এর 4, 21 এর এ এর 4 কি বলছে, x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? দেখো, আসল বলেছে কত, x, মূলধনটা জানতে চাইছে, তাই মূলধন বা আসল, আসল আমরা ধরলাম পি টাকা, যেহেতু বলে দেয়নি। সময় বলেছে কত, x বছর, সুদের হার কত বলেছে x%, আর সুদও বলেছে, আমাদের সুদও বলে দিয়েছে x টাকা। তা সিমিলার ফর্মুলা অ্যাপ্লাই করব, কি, p ইন্টু টি মানে কত, x ইন্টু আর মানে কত, x বাই 100 সমান কত, x টাকা। দেখো, দুই সাইড থেকে x x কেটে যায় না, 1 থাকে, এখান থেকে p সমান কত হচ্ছে 100, উপরে গেল, নিচে x চলে আসলো, তাহলে মূলধন কত হবে 100 বাই x টাকা। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এই দুটো বুঝলাম। দেখো পরেরটা, 5 দাগ, 21 এর এ এর 5 কি বলেছে, বার্ষিক r% সরল সুদের হারে কোন মূলধনের n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? দেখো, আসল দেওয়া আছে কত, আসল পি দেওয়া আছে, আমাদেরকে দেয়নি, এটা আমরা আসলটাকে x ধরে নিলাম, যেহেতু অলরেডি দেখো অঙ্কের ভিতরে p এক্সিস্টেড, তো আমি এটাকে x ধরে নিলাম। হ্যাঁ, এখানে লিখে এই সাইডে লেখো x টাকা। সময় বলেছে n বছর, সময় n বছর, সুদের হার কত, r%, তাহলে দেখো সুদ কত হয়, সুদ আমাদের সুদ দেখো বলে দিয়েছে PNR বাই 25, আর আমরা সূত্র অনুযায়ী কি জানি, x ইন্টু আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100 সমান কত, PNR বাই 25 না? ক্লিয়ার? এবার দেখো, এই সাইড থেকে n, এই সাইড থেকে n কেটে গেল, এই সাইড থেকে r, এই সাইড থেকে r কেটে গেল, আর তাহলে রইল কত, দেখো 25 একে 25, 4 25 100, তাহলে x সমান কত হলো 4p না? এটা 4, হ্যাঁ 4p, তাহলে মূলধন কত হবে 4p টাকা। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত হবে 4p টাকা। অপশন নাম্বার বি। তাহলে এগুলো মুছে দিই। 21 এর বি, কি বলছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন, এটা সত্য বা মিথ্যা যাচাই করতে হবে, বক্তব্যটি সত্য না মিথ্যা। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, একদম কারেক্ট কথা। যে টাকা ধার করে তাই কি বলা হয় অধমর্ণ, আর যে টাকা ধার নেয়, সরি যে টাকা ধার দেয় তাই কি বলা হয় উত্তমর্ণ। ক্লিয়ার? তাহলে প্রথম অপশন কি হবে,
প্রথম অপশন হবে সত্য। ক্লিয়ার? 21-এর বি এর 2, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। দেখো কি বলেছে, মোট সুদ তো আমি আই জানি, তাহলে আই সমান সমান কি পি এন আর বাই 100 না? আচ্ছা এন নেট আর পি টি আর বাই 100 জানি আমরা। আচ্ছা দেখো বলছে কি 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 সমান আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার। আসল আর সুদের হার যদি কনস্ট্যান্ট রেখে দাও তাহলে আই সমান সমান টি ইন্টু পি আর বাই 100 লিখতে পারি। দেখো এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট না, তার মানে কি এইগুলো কোনোভাবে চেঞ্জ হবে না। তার মানে কি যত টি বাড়াবো তত আই বাড়বে, যত টি কমাবো তত আই কমবে, অর্থাৎ কি সরল সম্পর্ক চলবে। তার মানে কি এই অপশনটাও সত্য, তাহলে অপশন বি কি হবে সত্য। ক্লিয়ার? না বুঝতে পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি আবার বলবো। হ্যাঁ দেখো 21-এ সি, যে ব্যক্তি টাকা ধার দেন তাই কি বলা হয়? একটু আগেই বললাম আমি, কি বলা হয়? উত্তম অর্ণ বলে। তাহলে প্রথম সি এর অপশনে অনের অ্যান্সার কি হবে? উত্তম অর্ণ। ওকে, 2 দাগ, যদি আর বাই 2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল কত সেটা বের করতে হবে। তাহলে সুদ বের করো। সুদ কিভাবে বের করতে বলো? সুদ আসল গুণ সময় গুণ সুদের হার, তো আসল কত 2p টাকা, সময় কত টি বছরে, সুদের হার কত আর বাই 2 বাই কত 100 না? এটা ক্যালকুলেট করলে কত হবে? 2p ইন্টু টি ইন্টু আর, নিচে 2 ইন্টু 100 না? দেখো এই 2 এই 2 কেটে গেল, তাহলে হলো কত? পিটি আর বাই 100। আচ্ছা তাহলে দেখো এটা বললাম সুদ, তাহলে সুদ আসল কত হচ্ছে? সুদ আসল, সুদ আসল, আসল যোগ সুদ, আসলটা কত 2p টাকা, তার সাথে সুদটা কত পেলাম? পিটি আর বাই 100 না? বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? পিটিআর বাই 100। দেখো এইটুকু আমাদের লিখে দেওয়া আছে, আমাদের এই পোরশনটা শূন্যস্থানে আছে, তাহলে শূন্যস্থানে কি হবে? পিটিআর বাই 100। ক্লিয়ার? আচ্ছা এরপর হচ্ছে 3 দাগ, 21-এর সি এর 3 দাগ। দেখো কি বলছে, এক বছরের আসল ও সুদ আসলের অনুপাত। দেখো সুদ আসলের সুদ আর সুদ আসলের অনুপাত, সুদ ইস্টু সুদ আসল দেওয়া, সরি আসল ইস্টু সুদ আসল, আসল ইস্টু সুদ আসল। তাহলে আসল বলেছে ইস্টু কত কত দেওয়া আছে? 8:9। মানে আসল যদি তুমি নাও 8 টাকা, তাহলে সুদ কত হচ্ছে বলো? সুদ আসল মাইনাস আসল হয় তো, তবে 9 মাইনাস 8 মানে কত? 1 টাকা। বোঝা যাচ্ছে কিনা? দেখো যখন 8 টাকা আসল তখন সুদ কত? 1 টাকা। আমাদের কি দিয়েছে? শতকরা কত পার্সেন্ট? তাহলে দেখো সুদের হার, সুদের হার কি লিখবো? 1 টাকা সুদ হচ্ছে কতর ভিতরে? 8 টাকার ভিতরে, ইন্টু 100%, কারণ আমাদের শতকরা চাইছে তো, শতকরা সুদের হার। কাটাকাটি করলে কত হবে? দেখো এটা কাটাকাটি করলে হবে 25/2, 4 দিয়ে কাটলে, এটা কাটলে কত হবে? 12.5%। বোঝা গেল? তাহলে অপশন অ্যান্সার কি হবে? সুদের হার কত? 12.5%। ক্লিয়ার? আচ্ছা তাহলে এগুলো মুছে দিই। দেখো 22 দাগ, ভেরি 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 ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য 22 দাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ 22 দাগে যে কটা অঙ্ক আছে, 5টা অঙ্ক আছে, 5টা অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। সো এগুলো ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ দেখো কি বলছে, বোঝার চেষ্টা করো। ফার্স্টে কোন মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এই টাইপের অঙ্ক আমি অনেকগুলো করেছি। তাহলে দেখো আসল ধরলাম পি টাকা, সময় কত বছর চেয়েছে না, আমি এটাকে টি ধরে নিলাম, টি বছর, আর সুদের হার তোমাকে বলে দিয়েছে, সুদের হার কত? 6.1/4%। এটাকে দেখো এটা মিশ্র ভগ্নাংশ তো,
এটা অপ্রকৃত ভগ্নাংশ নিলে কত হয়? 4 ছক 24 আর 25/4%। ক্লিয়ার? আচ্ছা, কি বলছে কত বছর দ্বিগুণ হবে, অর্থাৎ কি তার সুদটা কত হবে? দেখো, সুদ আসল যদি আসলে দ্বিগুণ হয় তার মানে কি, আসল যদি পি টাকা হয় তাহলে সুদ কত হয়? 2p - p মানে কত? পি টাকা। অর্থাৎ সুদটা হবে পি টাকা। আর সুদের ফর্মুলা কি? পি ইনটু মানে আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই 100 সমান কত? পি না? দেখো, পি এক কে পি, পি এক কে পি কেটে গেল, বা 25 দিয়ে কাটো 100 তাহলে 4 হয় না? তাহলে কত হচ্ছে? t/16 সমান 1। তাহলে t সমান কত হচ্ছে? 1 × 16 বা 16। তাহলে কত হবে? 16 বছরে দ্বিগুণ হবে। বুঝতে পারলে? ভেরি ইজি অঙ্ক। এবার দেখো 22 এর 2 দাগ। 22 এর 2 দাগ অঙ্ক কি বলছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এর পরপর যে কটা অঙ্ক আছে মোস্ট ইম্পর্টেন্ট। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হয়, অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। খেয়াল করো, আগে ইন্টারেস্ট দিত 4% হারে, এখন ইন্টারেস্ট দেয় 3/4% হারে। আগে এত টাকা এত পার্সেন্ট হারে, এখন এত পার্সেন্ট হারে। তাহলে দেখো, ইন্টারেস্টের চেঞ্জ আসছে বলেই না সে কত টাকা কম পেয়েছে? 60 টাকা কম পেয়েছে। বুঝতে পারলে? এই পার্সেন্টেজ চেঞ্জের জন্যই না 60 টাকা কম পেয়েছে, সুদের হারের চেঞ্জের জন্য। ক্লিয়ার? তাহলে দেখো, আগে 4% হারে ইন্টারেস্ট দিলে যে টাকা সুদ হতো, ধরো আই টাকা সুদ হতো, i1 টাকা লিখি, আর এখন এত টাকার সুদ দিলে এখন ইন্টারেস্ট হচ্ছে কত? i2 টাকা। তার মানে এই i1 আর i2 যে ডিফারেন্স সেটা কত? 60 টাকা। বুঝতে পারলাম আমরা? ওকে, দেখো এবার আমি অঙ্কটা কিভাবে করছি। ইজি অঙ্ক। আমাদের যেহেতু 60 টাকা কম দেওয়া আছে, তার মানে 60 টাকা সুদ। তো এই 60 টাকা সুদ কম মানে 60 টাকা সুদ কাদের জন্য কম হচ্ছে? যতটা পার্সেন্ট চেঞ্জ হয়েছে ততটুকু চেঞ্জের জন্য। তাহলে দেখো, আসল আমি ধরলাম পি টাকা, সময় কত দেওয়া আছে? বার্ষিক মানে কি 1 বছর। সুদের হার, এটা ইম্পর্টেন্ট, বুঝে নাও। সুদের হার এখন আমি কত নেব? দেখো, 4% হারে আগে ইন্টারেস্ট দিত, আর তার থেকে এখন কত পার্সেন্ট? 3/4% হারে এখন দিচ্ছে। তার মানে এতটা চেঞ্জ আসছে। কতটা চেঞ্জ আসছে ক্যালকুলেট করো। 4 - 12 × 3 15/4%। ক্যালকুলেট করলে কত হচ্ছে? 16 - 15/4%। তাহলে কত হচ্ছে? 1/4%। তাহলে সুদের হার পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম, আসল। তাহলে এবার দেখো, সুদ বলেছে কত? সুদ 60 টাকা না? সুদ 60 টাকা কেন নিয়েছি? কারণ দেখো, এখানে সুদের হারের পার্থক্য যেমন নিয়েছি, এখানে আমরা শুধু সুদের পার্থক্যটা নিয়েছি। ক্লিয়ার? তাহলে দেখো, পি টিটা কত? 1 × আরটা কত? 1/4, নিচে 100 হয় না? সমান কত? 60। তাহলে p/400 সমান কত? 60 না? তাহলে p সমান কত হচ্ছে? 60 × 400, তার মানে কত হচ্ছে? 24,000 টাকা। বুঝা গেল? তাহলে নাম কি? অমল বাবু। মূলধন কত টাকা ছিল? 24,000 টাকা। ক্লিয়ার? মুছে এবার। এরপরে আমরা করব 22 এর 3 দাগ। কি বলছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত টাকা হলে কোন টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। দেখো, এই অঙ্কগুলো ডাইরেক্ট না লিখেও করা যায়, শর্টকাটে করা যায়, কিন্তু কি তোমরা এখন শিখছো, কিভাবে অঙ্কগুলো শিখতে হয় সেটা আগে শিখে নাও। হ্যাঁ, তারপর শর্টকাট শিখো। দেখো, আমি ধরলাম আসল সমান পি টাকা, সময় দিয়েছে কি? সময় দিয়েছে, সময় টি সমান কত দিয়েছে? 4 বছর। আর সুদের হার এটা আমাদের বের করতে হবে।
দেখো সুদ, এটা ইম্পর্টেন্ট, কিন্তু সুদটা কত? আসলের 8/25 এই না, আসল পি টাকা তার 8/25। এইটা তাহলে কি সুদ পেলাম? আর সুদের ফর্মুলা কি জানি? পি ইন্টু টি মানে 4 ইন্টু আর মানে কত? আর বাই 100 সমান কত? 8p/100 না? কাটাকাটি করো, বা দেখো কাটাকাটি করলে কত হবে? এইটাকে দিয়ে এটাকে কাটলে কত হয়? 4 25 কে 25, 4 25 100, 4 1 কে 4, 4 1 কে 4। তাহলে এখান থেকে কত হচ্ছে? পি আর এখান থেকে পি, এখান থেকে পি কেটে গেল, তাহলে আর সমান কত হলো? 8 না? তাহলে কি লিখবো? বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার সমান কত? 8%। বোঝা গেল? আচ্ছা, 22-এর 4 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সরি 4 দাগ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা। হ্যাঁ, দেখো কি বলছে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত টাকা হলে কোন টাকা 10 বছরের সুদ সুদাসলের 2/5 হবে নির্ণয় করি। বুঝে নাও। ধরি, এই লিখতে হবে না, ধরি কথাটা, আসল সমান কত? পি টাকা, সময় টি সমান সমান, আচ্ছা সময় টিটা বলেছে, ওকে হ্যাঁ, টি সমান বলে দিয়েছে 10 বছর। সুদের হার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, সুদের হার সমান r%। ওকে, দেখো আমি সুদও ধরলাম, সুদ সমান আই টাকা। এবার দেখো বলেছে এই সুদ যে টাকাটা, দেখো শর্ত মতে লিখছি, শর্ত মতে সুদ যে টাকাটা সেটা কি? সুদাসলে, সুদাসল মানে কি? পি যোগ আই না? এটা তো সুদাসল, তার কত? 2/5। বুঝেছো? ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছো তো? অঙ্ক দেখো, অঙ্ক হচ্ছে পাটিগণিতের অঙ্ক কি? শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের খেলা। ভালো করে ভাষা বুঝতে পারলে অঙ্ক ইজি। কি বলেছে? এই যে সুদ, সুদাসলের 2/5। তাই এবারটাকে দেখো, এটা এখানে নিচে আছে, তাই এখানে গুণ করে দাও। তাহলে 5i সমান সমান এই 2 দিয়ে গুণ করো, 2p প্লাস 2i না? i গুলো এক সাইডে নাও, তাহলে 5i মাইনাস 2i সমান কত? 2p। তাহলে এখানে দেখো 3i সমান কত? 2p না? তাহলে i সমান কি লিখতে পারি? 2p/3। বোঝা গেল? এবার i এর তো ফর্মুলা জানি, এটা কি সুদ ছিল তো? তো ফর্মুলা কি? ফি মানে আসল গুণ সময়, সময়টা কত? 10 ইন্টু আর বাই কত? 100 সমান কত? 2p/3 না? কাটাকাটি করো, 5 পি কে পি, পি কে পি, এই 0 এই 0, তাই ভাগছে কত? আর সমান দেখো 20/3 মানে কত হয়? 6 পূর্ণ 2/3%। বুঝা গেল? ক্লিয়ার? খুব ভালো অঙ্ক এটা। হ্যাঁ, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে আবার জানাবা। হ্যাঁ, আচ্ছা আজকের লাস্ট অঙ্ক, এটাও খুব পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, দেখো 22-এর 5 দাগ, খুব ভালো অঙ্ক। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ? 1 টাকা মাসিক সুদ। আচ্ছা, আসলটা আমাদের জানতে চেয়েছে, আসল হচ্ছে পি টাকা ধরলাম। হ্যাঁ, সময় কত বছরে বলেছে? মাসিক সুদ মানে 1, টি সমান কত ধরবো? 1 মাস। কিন্তু আমরা তো মাস দিয়ে অঙ্ক করবো না, আমরা কিসে? বছরে কনভার্ট করে নেবো। তাহলে 1 মাসে কত বছর হয়? 1/12 বছর। সুদের হার আর সমান সমান এটা জানতে চাওয়া হয়েছে নাকি?
না এটা বলেছে 5%। দেখো সুদ বলেছে 1 টাকা, সুদ না 1 টাকা না তো 1 টাকা, তাহলে একদম তো সোজা। কি করব, দেখো পি 1 টাকা তো, হ্যাঁ পি আসল ইন্টু সময় ইন্টু সুদের হার সমান কত, 1 টাকা না, কাটাকাটি করো, 5 একে 5, 5 20 100, তাহলে পি বাই দেখো 240 সমান 1, তাহলে পি সমান কত হচ্ছে 240 টাকা। বোঝা গেল? আজকের অঙ্ক কমপ্লিট। তো নেক্সট ভিডিওতে আমরা কোন চ্যাপ্টার করব তোমরা বলো? নেক্সট ভিডিওতে আমরা এর ফার্স্ট চ্যাপ্টারটা করব। আমরা ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের মিস হয়ে গেছে, কারণ আমি ভাবছিলাম হয়তো ফার্স্ট চ্যাপ্টারের ভিডিও আমার করা হয়ে গেছে, কিন্তু পরে দেখি না আমার ফার্স্ট চ্যাপ্টারের ভিডিও করা নেই। তো আমি এখন ফার্স্ট চ্যাপ্টারের পরের দিন আমরা ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করব, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ক্লাসটা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করো। কি কি বার বললাম আমি? সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ক্লাস হবে। তো তোমরা অবশ্যই এসো, বন্ধুদের কাছে শেয়ার করো। ততক্ষণ ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। ওকে, টাটা।